আজকে আমরা সবাই চলে গেলি আমাদের কাছে আম পাড়তে। সকালবেলা খাওয়া দাওয়া করে আমি আর দীপু চলে আসি আমাদের আম তোলার এইখানে। আর এইখানে আসেন দেখি গাইজ আমার দাদা আর আমার বাবা চলে আসছে আগে আম পাড়তে। আর দীপুকে যে কাজের জন্য আনিছিলি ওই কাজে লাগাই নিচ্ছি, দেখতেই পারছো। তো যাই হোক, দীপুকে আম লুকতে ছাড়িনি, আমি গাইজ গাছে উঠে যাই আম পাড়তে। আর দেখতেই পাচ্ছ ওই সাইডে আমার বাবা আম পাড়ছে। আর গাইজ গাছের নিচের দিকে ভিউটা একদম খতরনাক দেখাচ্ছে। আর গাইজ এই বছর আমাদের এই গাছটা একদম সেই লেভেলের আম ফলেছে, ডাল মাল ভাঙি নিতে খুঁজছে। তো যাই হোক গাইজ 3-4 ঘন্টা আম পাড়ার পর গাইজ দেখতেই পাচ্ছ আমাদের বাচ্চা গ্যাং পৌঁছে গেছে আম কুড়াতে। আর আমাদের গাছের নিচের দিকে গাইজ দেখতেই পাচ্ছ ছোলা ছল হয়ে আছে আম পড়ি, দেখতেই পাচ্ছ। তো আর কি সব আম কুড়া হয়ে যাওয়ার পর বাচ্চা গ্যাংরা বলছে ভোকা হয়ে গেছে। তো আর কি এদেরকে 2-3টা আম দিয়ে দিলে খাতে, দেখতেই পাচ্ছ কেমন ভাবে খাচ্ছে এরা। তো যাই হোক আম খাইনি করে সাইকেলে আম লোড করিনি গাইজ। আমরা এখন বাঁধের হিড়ের ভিউ দেখতে দেখতে যাচ্ছি গাইজ। আর আজকে আমাদের বাঁধের ভিউটা আর মেঘের ভিউটা একদম ম্যাচ খাই গেছে গাইজ, তাগড়া দেখা। তো যাই হোক সিনাই খানি চলে আসি আমাদের ছাগল এলাকা চড়াতে। আর এই সাইডে আমার ছাগল চড়ছে গাইজ, দেখতেই পাচ্ছ। আর বিকালবেলি বাঁধের দিকে আসেন দেখি ছানা এলে খাচ্ছে বাজনা বাজাচ্ছে, দেখতেই পাচ্ছ পুরো ডিজে লাগায় নিয়েছে। তো আজকে